আল্লাহ বলছেন, শোনো, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর যত জাতি আছে, যত সম্প্রদায় আছে, যত ধর্ম বর্ণের মানুষ আছে, আল্লাহ তাদেরকে বলেন নাই, আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি। এবার বলেন তো, আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন কে? আল্লাহ। তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। এক, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে, মন্দ কাজ থেকে বাধা দিতে হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? মানুষের উপকার করার জন্য। দেখেন, আপনি যদি একজন মানুষকে কিছু টাকা দেন, তার উপকার হবে। একজন মানুষকে আপনি যদি একটা গাড়ি কিনে দেন, বাড়ি করে দেন, দোকান করে দেন, তার উপকার হবে। কিন্তু এই পৃথিবীর এই সমস্ত উপকারের চেয়ে সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে পথভ্রষ্ট মানুষদেরকে অন্যায়, অপকর্ম, পাপ থেকে ফিরায়া জান্নাতের রাস্তা দেখানো, জান্নাতের দিকে তাদেরকে পরিচালিত করা। এটাই হচ্ছে একজন মানুষের জন্য শ্রেষ্ঠ উপকার করা। ঠিক কিনা বলে? জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমাদের জন্য কি আর কিছু আছে? দুই নম্বর যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এ ব্যাপারে রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের সমাজে দেখো কোনো অন্যায় কাজ হচ্ছে, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে হাত দিয়ে বাধা দিয়ে অন্যায় কাজটাকে তোমরা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত উপস্থিতি, হাত দ্বারা বাধা দিতে না পারলে জবান দ্বারা বাধা দিতে না পারলে হৃদয়, অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করতে হবে এবং সমাজ থেকে ওই অন্যায়কে বন্ধ করার জন্য অন্তরে অন্তরে পরিকল্পনা করে, দীর্ঘমেয়াদী প্ল্যান করে ওই কাজটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাইলে আমরা শ্রেষ্ঠ হব, আল্লাহ ঘোষণা করেছেন। আর আমরা যদি শ্রেষ্ঠ হতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও, আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করো, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চেয়ে নিও, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো। কারণ হচ্ছে জান্নাতের মোট 8টা শাখা, 8টা শাখার মধ্যে শ্রেষ্ঠ শাখার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ভেতরে আমি নবী স্বয়ং জান্নাতুল ফেরদাউসে থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জান্নাতের ভেতরেই একটা করে শপিং মল থাকবে, বাজার থাকবে। জান্নাতীরা অবসর সময় কাটানোর জন্য ওই শপিং মলে যাবে। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফেরদাউস কামনা করিও। কারণ যারা জান্নাতুল ফেরদাউসে থাকবে, আমি নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বনি আদম। সুবহানাল্লাহ। আমরা বনি আদম। আমরা বলি পৃথিবীতে ফুল অনেক সুন্দর, চাঁদ সুন্দর, প্রজাপতি সুন্দর, ময়ূর সুন্দর। আল্লাহ বলছেন, নো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াত কোরআনে আছে না নাই? এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে মানুষ। মানুষের চেয়ে শ্রেষ্ঠ, সুন্দর এবং শ্রেষ্ঠ জাতি আল্লাহ পৃথিবীতে আর একটাও সৃষ্টি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র প্রাণী হচ্ছে মানুষ, যারা মাথার নিচে বালিশ দিয়ে ঘুমায় এবং কাপড় চোপড় পরিধান করে। আপনি এই পৃথিবীর আর একটা প্রাণী দেখান, যে প্রাণী তার লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় পরিধান করে।
স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি, এলিফ্যান্ট, বিশাল হাতি। একটা হাতি ইচ্ছে করলে 1 মিনিটে কয়েক হাজার মানুষ মারতে পারবে, মেরে ফেলতে পারবে। কিন্তু কয়েকজন মানুষ মিলেও একটা হাতিকে মারতে অনেক কষ্ট হবে। সেই হাতি, এত বড় হাতি, কোনোদিন দেখছেন একটা হাতি লুঙ্গি পরে আছে? হাতি ঘুমানোর সময় একটা মাথার নিচে বালিশ দিয়ে ঘুমায়, কেউ দেখছেন? সমুদ্র জগতের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, ব্লু হোয়েল। একটা নীলতিমি পৃথিবীতে 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। বিশাল বৃহদাকার দৈত্যাকার এক একটা স্টিমারকে একটা নীলতিমি পানির নিচে দাবায়া দিতে পারে। সেই নীলতিমি পরিধান করার জন্য কাপড় পরে না, সেই নীলতিমি পানিতে ঘুমানোর জন্য বালিশ ব্যবহার করে না। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন, কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর চেয়ে সবচেয়ে বেশি বুদ্ধি আল্লাহ দিয়েছেন মানুষকে, ঠিক কিনা বলেন? সেই বুদ্ধি দেওয়ার পরেও এই মানুষ যদি জাহান্নামের কাজ করে, আল্লাহর অবাধ্যতা করে জাহান্নামে যায়, এতে আল্লাহর কোনো দোষ নেই, বরং মানুষ তার নিজের কপালে নিজেই আগুন দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা অনেক খুশি। আমাদের এই মসজিদ আজকে জুমার জন্য উদ্বোধন হচ্ছে। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই মসজিদ হচ্ছে মুসলমানদের মার্কাজ। এই মিম্বার হচ্ছে, এটা আমার মিম্বার নয়, এটা কোনো আলেমের মিম্বার নয়। এখানে বসে কথা বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে বসে আজে বাজে কোনো কথা বলা যায় না। মাহফিলের মঞ্চে বসে আজে বাজে এলোমেলো দুষ্টামি করা যায় না। কিচ্ছা কাহিনী গল্প বলার জন্য মাহফিলের মঞ্চ আর এই মিম্বার নয়। এখানে বসে হক কথা বলতে হবে। এখানে বসে সমাজ, এই জাতি পরিচালনা করার জন্য কোরআন হাদিস থেকে প্রতি জুমায় দিক নির্দেশনা দেওয়া লাগবে। আমি ইমাম খতিবকে আহ্বান করব, এখানে বসে চাকরির ভয় করা যাবে না, কারণ রিজিকের মালিক এই পৃথিবীর কেউ নয়, সভাপতি নয়, সেক্রেটারি নয়, আমাদের সকলের রিজিকের মালিক একজন। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ। হক কথা বললে চাকরি চলে গেলে আলহামদুলিল্লাহ, চলে যাক, কিন্তু এখান থেকে সত্য কথা বলতে হবে। প্রতি জুমায় এমন কিছু মেসেজ এখান থেকে দিতে হবে, এই মেসেজ নিয়ে যাতে 7 দিন অন্তত 1 সপ্তাহ এই সমাজের মানুষগুলো তাদের ইমানকে তাজা করে ইসলামের উপরে চলতে পারে। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা মানুষকে দাওয়াতি কাজ করব, ইনশাআল্লাহ। মানুষকে ভালো পথে ডাকবো, নামাজের কথা বলবো, কোরআনের কথা বলবো। বিশেষ করে যুবকদের প্রতি খেয়াল রাখতে হবে। এরা ইন্টারনেট, অনলাইন, জুয়া, সিগারেট, শর্ট প্যান্ট, বিভিন্ন কাজে তারা আকৃষ্ট হয়ে গেছে। তাদেরকে চেক দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের না আমাদের? খেয়াল রাখবেন, অন্যায় কাজ থেকে বাধা দিবেন। আসুন এই 2টা সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে আমরা শুরু করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।